হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের ক্লাস 12-এর বেঙ্গলি বই যেটা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এটা আন্তর্জাতিক কবিতা, লিখেছেন বেটল ব্রেকট, কিন্তু এর অনুবাদক হচ্ছে শঙ্খ ঘোষ। এটা বহুল দেবতা বহুল স্বর থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এই কবিতাটি আজ তোমাদের আমি পড়াবো। প্রথমে একটু কবিতা সম্পর্কে তোমাদের বলে দিই। কবিতাটা হচ্ছে একটা শ্রমজীবী খেটে খাওয়া শিক্ষিত মানুষ, হ্যাঁ, মজুর, যে সে কিন্তু প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে দেখো, পড়লে আমরা বুঝতে পারবো। তো শুরু করছি। বলছে, কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থিপ? বইয়ে লেখে রাজার নাম। রাজারে কি পাথর ঘাড়ে করে আনতো? বলছে বইয়ে লেখা থাকে সাত দরজাওয়ালা থিপ সে নাকি রাজা বানিয়েছিল, কিন্তু রাজা যে ঘাড়ে করে কি টুকরোগুলো, পাথরের টুকরোগুলো নিয়ে আসতো, বইয়ে আনতো? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার সোনা ঝকঝকে লিমা? যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? দেখো, দ্বিতীয় প্রশ্ন ব্যাবিলন। বলছে ব্যাবিলন যে বারবার চুরমার হয়ে যেতে থাকলো, তারপরও কিন্তু সে উঠে দাঁড়িয়েছে। কিন্তু এটা কিন্তু সাধারণ কারিগরদের দক্ষতার, সেটা কিন্তু আবার নতুন করে দাঁড়িয়েছে। সেটা কিন্তু কারিগরের কীর্তি বা কারিগরের যে কথা, আমরা কিন্তু ইতিহাসে থাকে না, তাদের কিন্তু কোনো তাদের বিষয়ে কিন্তু সব নীরব, চুপচাপ থাকে, কিন্তু তাদের কোনো কথা ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই না। তৃতীয় নম্বর প্রশ্ন শ্রমিকের, যে সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? দেখো, এভাবে যারা কিন্তু লিমা সমৃদ্ধশালী শহর বানিয়েছিল, সেই বলছে আখ্যাত অজ্ঞাত যে শ্রমিকরা, তারা নিজস্ব বাসার তাদের কিন্তু কোনো ঠিকানা ছিল না। চীনের প্রাচীর যখন শেষ হলো, সে সন্ধ্যার কোথায় গেল রাজমিস্ত্রিরা? বলছে চীনের প্রাচীর যখন তৈরি হয়েছে, আবার চীনের প্রাচীর যারা বানিয়েছিল তাদের খোঁজ কিন্তু কেউই রাখে না। ইতিহাসে আসলে সে শ্রমজীবী মানুষের কিন্তু কথা ইতিহাস কিন্তু ছড়ায় না। তাই বলছে যারা যে রাজমিস্ত্রিরা চীনের প্রাচীর বানালো তাদের খোঁজ কিন্তু রাখে না, তাদের বিষয়ে আমরা কিন্তু জানি না। জয়তরণের ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? বলছে দেখো, একটা অসামান্য সুন্দর রোম কিংবা সিজার জয়ের পিছনে যারা ছিল, তার সেই সব মানুষগুলোর নাম কিন্তু আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই না। বা বাইজেন্টিয়ামের যে সৌন্দর্য, হ্যাঁ, বাইজেন্টিয়াম যে, সরি এটা পড়া হয়নি, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বলছে বাইজেন্টিয়ামের যে সৌন্দর্য আমরা শুনতে পাই, সেটা কিন্তু যারা বানিয়েছিল বাইজেন্টিয়াম, যে মানুষগুলো, তারা থাকতো কোন বাসায়, কোথায় থাকতো? কেউ সে কথা কিন্তু বলে না। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। বলছে উপকথার আটলান্টিক যখন ভূমিকম্পের আঘাতে কি ডুবে যাচ্ছিল, তখন চারিদিকে কি হচ্ছিল? ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছিল কৃতদাসের আর্তচিৎকার। সেই সৈন্যরা যে চিৎকার উঠে আসছিল। তারপরে নেক্সটটা দেখো। বলছে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? এবারে বলছে আলেকজান্ডার নাকি ভারত জয় করেছিল? সে কি একা জয় করেছিল? তার পক্ষে একা জয় করা সম্ভব হতো? গলদের নিপাত করেছিল সিজার, নিদের একটা রাঁধুনি তো ছিল। বলছে গলদের কিন্তু এভাবে, যেমন সিজারও একলা কখনোই হারাতে পারতো না গলদের। গলদের পেছনে তো একটা আরও তো বাকি অন্যান্য লোক ছিল, তার সঙ্গে তো রাঁধুনিও ছিল, যারা খাবার ব্যবস্থা যে করে দিচ্ছিল ওদের। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। বলছে যখন আর্মাডার মতো স্প্যানিশ রণতরী যখন ডুবছিল, তখন রাজা দ্বিতীয় ফিলিপের সঙ্গে স্পেনও কিন্তু কেঁদে উঠেছিল, শুধুমাত্র ফিলিপই কাঁদেনি। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? বলছে রোমের রাজা ছিলেন দ্বিতীয় ফ্রেডারিক। সে 7 বছর পর অবশেষে যেদিন যুদ্ধে জিতলেন, সেদিন জয়টা আসলে ছিনিয়ে এনেছিল রোমের সাধারণ সৈন্যদের দল। একা তো আর ফ্রেডারিক লড়াই করেনি, তার সঙ্গে সাধারণ সৈন্যরা লড়াই করেছিল, তাদের তার ওর সঙ্গে জয়টা এনেছিল রোমে। কে জিতেছিল? একলা ফ্রেডারিক। বললাম পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা?
দশ বছরে একজন মহামানব, খরচ মেটাতো কে, কত সব খবর, কত সব প্রশ্ন। দেখো বলছে এখানে তথাকথিত যে ঐতিহাসিক যে মহামানব কিংবা জয়োৎসবের যে কোনো ভোজ আসলে অসংখ্য সাধারণ মানুষের যে শ্রম সংঘর্ষের কিন্তু ফসল। কবিতা এখানে খেটে খাওয়া এক শ্রমজীবী মানুষের যে পোশাকি ইতিহাসের যে মুখোশকে ছিঁড়ে ফেলে যেন অবগণিত মানুষের ঐতিহাসিক অবদান প্রায় আর অধিকারের সত্যতাকে কিন্তু পুনঃপ্রতিষ্ঠা করেছেন। শ্রমজীবী মানুষ এখানে বলতে চেয়েছে যে যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, যারা আসল মানে এর মূল যে গোড়াটা, তাদের কিন্তু নাম কিন্তু আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই না। রাজা মহারাজাদের নাম কিন্তু আমরা ইতিহাসে অনেক দেখতে পাই। তো এটা দেখো আমি ভাষান্তর বলে লিখেছে শঙ্খ ঘোষ। তো এখন বললাম আগে অনুবাদক করেছেন শঙ্খ ঘোষ। তো আজ এই পর্যন্ত। যদি পিয়া টিচিং ক্লাস ভালো লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিতে ভুলবে না। আর নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি আনবো। তোমাদের যদি এই কবিতার বিষয়ে কোনো প্রশ্ন উত্তর MCQ LAQ চাই তো নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবে।